ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে। ভুক্তভোগীদের অভিযোগ, চালক, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতাতেই ডাকাতি হয় বাসটিতে। পুলিশ ৩ জনকেই ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পর তারা জামিনে মুক্তি পায়। ডাকাতির ঘটনায় এখনো মামলা হয়নি। রাজধানীর গাবতলী থেকে সোমবার রাত 10টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি। পথে চন্ডা থেকে বাসে উঠে আরও কয়েকজন যাত্রী। টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রী বেশে থাকা ডাকাত, শুরু করে লুটপাট। টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি ডাকাতরা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে। পরে বাস থেকে নেমে যায় ডাকাত দল। ভুক্তভোগীদের অভিযোগ, বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতায় ডাকাতি হয়। গাড়ি লক করে দিল, লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। শুরু করে দেওয়ার পর যার কাছে যা ছিল সব মনে করে নিয়ে নিছে। গাড়ির লাইটিং সব বন্ধ করে দিছে, দিয়া সব লুটপাট করে লিয়া মহিলাদের সাথে খারাপ আচরণ করছে, বেয়াদবি করছে। নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বাসটি আটকে পুলিশে খবর দেয় যাত্রীরা। পরে চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আটকের আগে নিজেদের নির্দোষ বলে দাবি করেন চালক। বড় বড় চাকু দুই সাইড থেকে দুইজন আমার গলায় ধরেছে, আরেক সাইড দিয়ে আরেকজন ধরেছে, ধরে বলেছে আপনি উঠেন, আপনাকে অনেক গাড়ি চালানো হয়েছে ড্রাইভার সাহেব, আর গাড়ি চালাতে আপনাকে হবে না, উঠেন আপনি। তখন আমি চাকু যখন ধরেছে তখন আমি ভয়ে উঠে গেছি। যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। গাড়ির মধ্যে যাত্রীদের নিরাপত্তার জন্য যাতে ছবি তুলে রাখা হয়। ধরতে গেলে আমরা চাকু খাই, মার খাই, আঘাত খাই, অনেক সময় পুলিশ প্রোটেকশন আমরা পাই না, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। পুলিশ বলছে ঘটনাস্থল মির্জাপুর থানার আওতায় হয়। ভুক্তভোগীদের সেখানে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল, তবে কেউ এখনো মামলা করেনি। এটা পরে তারপরে টাঙ্গাইলের কোন এক থানায় গিয়েছিল আর কি, গেলে পরে ওখানে ওদেরকে অপেক্ষা করতে বলছে বা কি করছে, তখন এরা অপেক্ষা না করে চলে আসছে। তবে সিরাজগঞ্জ পার হয়ে নাটোরে ঢোকার পর দুইজন যাত্রী, যাদের বাড়ি হলো বড়াইগ্রামে, তারা এই যে থানার মোড়ে গাড়িটাকে আটকেছে। আটকে বলতেছে যে এই হেল্পার ড্রাইভার এরা জড়িত আছে, না জড়িত থাকলে ঘটনা ঘটবে। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার বুধবারই আদালত থেকে জামিন পেয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ।